রহিম আজকে আমাদের সরলাই ইউনিয়ন এবং চট্টগ্রাম ইউনিয়ন যৌথ উদ্যোগে আজকে আমাদের নদী ভাঙ্গন কবলে এলাকাবাসীর উদ্যোগে যে মানববন্ধন আয়োজিত হয়েছে। মানববন্ধনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে এই দুই ইউনিয়ন মানুষকে সেভ করা, অর্থাৎ এই নদী ভাঙ্গনের কারণে আমাদের সরলাই এবং কি চট্টগ্রাম ইউনিয়ন দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে চট্টগ্রাম ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে যে সুইচটা আমরা গত 22-23 সেকশনে যে সুইচের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু আদৌ 2.5 বছর হয়ে গেল আমাদের সুইচের চালু করার কোনো আমরা উদ্যোগ দেখতেছি না। এই সুইচ চালু হলে আমাদের প্রথমত উপকার হবে, আমাদের ৮ নং ওয়ার্ডে অন্তত না হলেও শত শত ফ্যামিলি কৃষি উপকরণ হবে, শত শত জমি হেক্টর আপনার নদী ভাঙ্গন ভেঙে গেছে। আর যেগুলো আছে এগুলো এই বাঁধটা নির্মাণ হয়ে গেলে কৃষি হবে সম্পূর্ণ, মানুষ জমিন চাষ হবে। আর বাঁধ না দেওয়ার কারণে অর্থাৎ জোয়ারের সাথে লবণাক্ত পানি গিয়ে কৃষি সকল ফসল নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের অনাবাদ অনেক হাজার হাজার হেক্টর জমিনগুলো পড়ে রয়েছে যেগুলো চাষ উপযোগী, একমাত্র জোয়ারের পানির কারণে কৃষি চাষ হচ্ছে না। এরপরে আমাদের দুই ইউনিয়নের সংযোগ এই বেইটা হয়ে গেলে এই ৮ নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং কি আপনার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ আমাদের ইউনিয়ন ছাপড়াশিয়ার চরফগিরা ইউনিয়ন এই অঞ্চলের মানুষটা এই নদী ভাঙ্গনের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের বিপদে এবং কি বিভিন্ন সমস্যা আমরা এদের খোঁজখবর নিতে পারি না, শুধু একমাত্র সড়ক পথ না থাকার কারণে। এই বেইটা হয়ে গেলে সড়ক পথ সংযোগ চালু হয়ে যাবে, দুই ইউনিয়নের অর্থনৈতিক অবস্থান ভালো হবে এবং কি মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কি অন্যান্য সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে বৃদ্ধি পাবে, কৃষি জমি উন্নয়ন হবে এবং কি ভাঙ্গন থেকে রোধ হবে। গত 2024 সালে আপনারা সবাই অবগত আছেন, বৃহত্তর নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যা হওয়ার প্রথমত এই অঞ্চলের কারণ হচ্ছে এই বেড়ি বাঁধটা এই নির্মাণ না হওয়ার কারণে সুইচটা কাজে আসে নাই, সমানে পানি ঢুকে গেছে। সুইচ থাকলে পানিটা কন্ট্রোল থাকতো। তার মানে সুইচের কাজ সম্পন্ন না হলে 2025 সালে সামনে দিয়ে আসতেছে বর্ষার মৌসুম, এই মৌসুমে এই অঞ্চলের মানুষকে আরো ভয়াবহ অবস্থায় পরিণত হতে হবে। কারণটা হচ্ছে যে এই সুইচটা হয়ে গেলে এই অঞ্চলের মানুষটা অন্তত সেভ হবে।